কোন টেকনিকে মনে রাখবো? আমি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, কেমন? এক্সাম্পলটা হচ্ছে, আমি একটা চিত্র এঁকে নিলাম, কেমন? মনে কর এটা একটা মেশিন, কেমন? মেশিন। এই মেশিনটার যদি কোনো ডিস্টার্ব না থাকে, যদি সমস্ত কিছু যন্ত্রপাতি ঠিক থাকে, তাহলে আমি যদি মেশিনের সুইচটায় চাপ দিই, চাপ দিয়ে যদি এই মেশিনের উপরের দিক থেকে কোনো কিছু ঢালি, যেমন আমরা এর মধ্যে যদি ধান ঢালি, তাহলে এই মেশিন দিয়ে কি বেরোবে? চাল হয়ে বেরোবে। যদি আমরা গম ঢালি, আটা হয়ে বেরোবে। যদি ফল ঢালি, জুস হয়ে বেরোবে, কেমন? যদি এই মেশিনের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার ঢালি, তাহলে কি উত্তর বের হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এই মেশিনের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার ঢেলে যদি বলে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করে, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কেমন? আমরা যে সূত্রটা ওর ভিতর ঢেলবো, তার উত্তর তো বের হবে। ধান দিলে তার উত্তর বের হবে কি? চাল। গম দিলে তার উত্তর বের হবে আটা। ফল দিলে তার উত্তর বের হবে জুস। তেমনি এই মেশিনের মধ্যে যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিই, তাহলে কি বেরোবে? তার উত্তর বের হবে। কিন্তু এই মেশিনের যে কার্যক্ষমতা, যে সঠিক তথ্য আমাকে এদিক থেকে বের করে দিচ্ছে, কিন্তু তোমার মাথাতেও এই সঠিক তথ্যটা থাকতে হবে। যখন এর মান নির্ণয় সূত্রটা তোমাকে বললো, তখন তখন তুমি যদি মান নির্ণয়ের অ্যাকচুয়াল সূত্রটা না জানো, তুমি কি অঙ্ক করতে পারবে? পারবে না। তাহলে আগে আমার সূত্রগুলো মুখস্থ করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে, কেমন? এ মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কেমন? ব্যাস। এ প্লাস বির মান কত? 7। তাহলে এ প্লাস বির মান 7, 7 মানটা পুট করলাম, কেমন? -4 এর সঙ্গে এর কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এ বির মান কত? এ বির মান 10, কেমন? ব্যাস। 7 7 49 -40, কেমন? 49 থেকে 40 বাদ দিলে কত থাকে? 9 থাকে। উত্তর, এটাই উত্তর, কেমন? কিন্তু এখানে তোমরা 49 -4 গুণ একটু 10 আছে না, অনেক সময় 49 থেকে 4 বাদ দাও। খুব সাবধান, 49 থেকে 4 বাদ দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ অঙ্কের নিয়ম অনুযায়ী আগে গুণের কাজটা করে নিতে হবে, তারপরে মাইনাস করে বসাতে হবে। ক্লিয়ার? ব্যাস। কোন টেকনিকে মনে রাখবো?